দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই স্লোগানকে সামনে রেখেই অভয়ার মা বাবার ডাকে এবং বলা ভালো যে বিজেপির সমর্থনে আজকের নবান্ন অভিযান। যদিও খাতায় কলমে আজকে এটা একেবারেই অরাজনৈতিক একটা অভিযানের ডাক, কিন্তু তারপরেও এটা বলতে দ্বিধা নেই যে এই নবান্ন অভিযানের ডাকটাকে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজটা যিনি করেছেন তিনি শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব। একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন চষে বেরিয়েছেন বিজেপির একাধিক নেতৃবৃন্দ, কারণ দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই ইস্যুতে তারা এই বাংলাকে উত্তাল করে দিতে চান। আর যে কারণে আপনাদের সেই ছবিটা দেখাবো বলে সর্বপ্রথম এসেছি নবান্ন থেকে মাত্র কয়েকশো মিটার দূরে মন্দিরতলায়। আমরা এখন আছি এই মুহূর্তে মন্দিরতলায়, আর মন্দিরতলায় পুলিশের যে কাণ্ড কারখানা, সেই কাণ্ড কারখানাটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই দেখাবো সেই ছবি। এই সংবাদ মাধ্যমে পেশায় আসার পরে বিভিন্ন সময়ে আমরা রাইটার্স বিল্ডিং অভিযান দেখেছি, নবান্ন অভিযান দেখেছি, কিন্তু এটা প্রথম যে পুলিশ যেভাবে এই নবান্ন অভিযানকে ব্যর্থ করবার জন্য যা যা ব্যবস্থা নবান্নকে ঘিরে নেওয়া হয়েছে কার্যত একেবারে দুর্গের চেহারা নেওয়া হয়েছে। এখান থেকে নবান্নটা দেখা যাচ্ছে, জায়গাটার নাম মন্দিরতলা। আর তার আগে যদি ব্যারিকেডের বহরটা দেখেন তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে পুলিশের মনোবলে বোধহয় কোথাও গিয়ে চির ধরছে। আর চির কেন ধরছে? কোথাও গিয়ে পুলিশ মনে করছে যে একটার পর একটা যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে থেকে তারা যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা থেকে তারা মনে করছেন যে আজকের এই অভিযানকে ঘিরে একটা ব্যাপক উত্তেজনা, ব্যাপক অশান্তির আগুন জ্বলতে পারে। আর যে কারণে কার্যত দুর্গের চেহারা নিয়ে নিয়েছে নবান্নের আশপাশ এলাকা। গত কয়েকদিন ধরে হাওড়া সিটি পুলিশের বিভিন্ন কর্তারা তারা বিভিন্ন নবান্নকে ঘিরে যে জায়গাগুলো রয়েছে, যে জনবহুল জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর ওপরে তারা কোথা দিয়ে মানুষের ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তারা নিরীক্ষণ করেছেন এবং তার পরবর্তী পর্যায়ে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে একেবারে ঠিক নবান্নের সামনে। আর এই পুলিশ বাহিনী দেখে এটা পরিষ্কার যে কোথাও গিয়ে মনে হচ্ছে বা এই গত কয়েক বছরের নবান্ন অভিযানের ঘটনাগুলোকে সামনে রেখে এটা বলতে পারি, অভিজ্ঞতা নিরিখে বলতে পারি যে পুলিশের যে ক্ষমতা, যে কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেল ধীরে ধীরে চির ধরছে। আর নির্বাচন যত এগিয়ে আসবে, যত এই ধরনের আন্দোলন হবে, পুলিশের যে কনফিডেন্সের যে লেভেল যেটা এখন চির পর্যায়ে রয়েছে সেটা আবার ফাটলে পরিণত হয়ে যাবে। তাহলে হাওড়া সিটি পুলিশের অনেক আমরা দেখেছি এরকম নবান্ন অভিযানকে মোকাবিলা করতে, কিন্তু বিশ্বাস করুন এরকম দুর্গের চেহারা দিতে কখনো দেখিনি। কত কনফিডেন্সের অভাব পুলিশ কর্মীরা। একটা সময় আমরা দেখেছি গার্ড রেল যেগুলোকে বলতো, যার উচ্চতা মাত্র 4 থেকে 5 ফুট, সেগুলোকে রাস্তার উপরে রেখে সেই রাস্তার উপরে সেগুলো যাতে হেলে না যায় সেই জন্য সেখানে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হতো। ঢাল পুলিশ নিয়ে যে সমস্ত পুলিশ কর্মীরা থাকতেন তারা প্রাণপণ চেষ্টা করতেন আন্দোলনকারীদের সামলাতে। আবার পুলিশের যারা বড় কর্তা থাকতেন তারা তাদেরকে আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে তাদেরকে বোঝাবার চেষ্টা করতেন, একটা মীমাংসার রাস্তায় গিয়ে পৌঁছাতো। কিন্তু আন্দোলনের চেহারা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যে ইস্যুগুলো এসে পৌঁছে গিয়েছে, যে ইস্যুকে নিয়ে আজকের এই নবান্ন অভিযান, সেই মেয়েটা, সেই নির্যাতিতা মেয়েটা শেষ পর্যন্ত কোনো বিচার পেল না, যে কারণে সাধারণ মানুষের মধ্যে আজকের এই নবান্ন অভিযানকে ঘিরে একটা বড়সড় প্রভাব পড়েছে। এটা পুলিশ বুঝতে পেরে গিয়েছে। আর যে কারণে পুলিশ আজকে সাজো সাজো রবে আছে। একবারে টি-20 ম্যাচ, টি-20 ম্যাচ, হয় এসপার নাহলে ওসপার। নাহলে এমনটা হয়, ভাবতে পারেন মন্দিরতলার মতো একটা জায়গা যেখান থেকে নবান্ন মাত্র ঢিলছড়া দূরে, আর সেই জায়গাতে এসে এখানকার আন্দোলনকারীরা যারা আছেন তারা এখানে হাজারে হাজারে হাজির হবেন, তারা ব্রিজ বেয়ে ওপরে উঠবেন, এই কনফিডেন্সটুকু পুলিশের নেই। যে কারণে আপনারা দেখুন এখানে জল কামান,
যে জায়গায় নবান্ন, আপনারা অনেকেই জানেন যে এই জায়গাটা একেবারে বসতি এলাকা, একেবারে বসতি এলাকা, ঘিঞ্জি বসতি এলাকা, যে কারণে প্রচুর লেন আছে, বাইলেন আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষজন বেরিয়ে নবান্ন অভিমুখে ছুটতে পারেন। এখন এখানে যদি বিক্ষোভ দানা বাঁধে, সেই ক্ষেত্রে এখানে জল কামান লাগানো রয়েছে। পুলিশের বহরটা আপনাকে দেখাচ্ছি। আজকের যা খবর, আজকের যে এই আন্দোলনকে প্রতিহত করবার জন্য যা খবর, সেই খবর অনুযায়ী এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে প্রায় 12,000 পুলিশ কর্মীকে হাওড়ায় আনা হয়েছে। শুধু নবান্ন অভিযানকে ব্যর্থ করতে হবে, কোনোভাবেই আন্দোলনকারীদের নবান্নের আশেপাশে যেতে দেওয়া যাবে না। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। দেখুন পুলিশের বহর, দেখুন এখানে একাধিক পুলিশের বড় কর্তারা আছে। এইরকম পুলিশি বহর সচরাচর অনেক নবান্ন অভিযান আমরা দেখেছি, এই ধরনের বহরটা চোখে পড়েনি। এটা একটা নতুন অভিজ্ঞতা। পুলিশের কনফিডেন্স লেভেল সেটা ফাটলের আকার নিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। ঠিক এই অবস্থাটাই তৈরি হয়েছিল 2006, 2007, 2008 এবং 2009 লোকসভা নির্বাচনের প্রাক্কালে, যখন আজকের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। তিনি একটার পর একটা এমন আন্দোলন সংগঠিত করেছিলেন, পুলিশের কপালের ভাঁজ বেড়ে গিয়েছিল, পুলিশের কপালের ভাঁজ বেড়ে গিয়েছিল, রাতের ঘুম চলে গিয়েছিল। আজকের এই সিচুয়েশনটা দেখে মনে হচ্ছে, আজকের এই পুলিশের সাজো সাজো রব দেখে মনে হচ্ছে পুলিশের কপালের ভাঁজ বাড়ছে, পুলিশের কপালে চিন্তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যে যেভাবেই হোক না কেন শেষ পর্যন্ত তাদের সম্মানটা অন্তত রক্ষা করতে হবে, যাতে নবান্নের কাছে কোনোভাবে কোনো আন্দোলনকারী, কোনো বিক্ষোভকারী সেখান অবধি পৌঁছতে না পারেন। যে কারণে আজকের এই ব্যবস্থা। তবে হ্যাঁ, এই আন্দোলনকে একটা অন্য মাত্রা দিয়ে দিয়েছেন যিনি, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি এক সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। সেই সাপের ঘরে ঘোগের বাসা, যে কারণে ভয়টা এখানে। কারণ তিনি জানেন আন্দোলনের রূপরেখা কি হতে পারে, কোথা দিয়ে আন্দোলনকারীদের পাঠিয়ে দেওয়া হতে পারে। কারণ যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন থেকেছেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের যে কৌশল, কিভাবে আন্দোলন করতে হয়, পুলিশের কপালের ভাঁজ কী করে বাড়িয়ে দিতে হয়, কি করে পুলিশকে গভীর চিন্তায় ঘুম পাড়িয়ে দিতে হয়, এগুলো শুভেন্দু অধিকারী ভালো জানেন। আর যে কারণে পুলিশের আজকের এই বহর দেখলে বুঝতে পারবেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন যে সমস্ত পুলিশ কর্মীরা, তারা অবশ্য এখানকার জিওগ্রাফিটা জানেন না, এখানকার ভৌগোলিক এলাকা সম্পর্কে তারা খুব বেশি ধারণাও নেই। যে কারণে লোকাল যারা পুলিশ আছেন তাদের সাহায্য নেবেন, চ্যাটার্জিহাট থানার পুলিশের সাহায্য নেবেন, শিবপুর থানার পুলিশের সাহায্য নেবেন, বটানিক্যাল গার্ডেন থানার পুলিশের সাহায্য নেবেন। কিন্তু সাহায্য নিয়ে হবে না। মানুষ যেভাবে ফুঁসছে, মানুষ যেভাবে বিক্ষোভে আজকে সামিল হবে, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এরকম দুর্গ করে দিয়ে মানুষকে কতটা আটকানো যাবে, সময় যত গড়াবে এই প্রশ্নের উত্তর তখন পাওয়া যাবে। ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।